জীবিত মানুষদের এক এক করে সিল করার ব্যাগে ভরে ফেলা হয়। তারপর পাঠানো হয় এক ভয়ঙ্কর মেশিনে, যেখানে নিমেষেই তাদের গুঁড়িয়ে বানানো হয় মাংসের পেস্ট। এই মাংস দিয়ে বানানো হয় বিশাল আকৃতির মাংসের প্যাটি। পরের মুহূর্তে সেই প্যাটি রূপ নেয় এক রসালো সুস্বাদু বার্গারে। আর এই ফ্যাক্টরির ম্যানেজার ছিল ডেইজি। সে একসময় রায়ানের সাথে প্রেমের অভিনয় করেছিল, কিন্তু রায়ান সবকিছু জেনে যাওয়ায় সে আর চায় না রায়ান আর বেঁচে থাকুক। ডেইজি বলে এই ফ্যাক্টরির মালিকরা অবৈধ অভিবাসীদের ধরে এনে একটা বৈধ হওয়ার লোভ দেখিয়ে তাদের একদিন গায়েব করে ফেলে। তাদের শরীরের এক বিশেষ ওষুধ ইনজেকশন দেওয়া হয়, যাতে তাদের মাংস হয় নরম, রসালো আর সুস্বাদু। এটাই ছিল সেই গোপন রেসিপি। কিন্তু সেই ওষুধ শুধু মাংস নরম করে না, এটা শরীরকে দ্রুত গুঁড়িয়ে দেয়। মানুষ তার স্মৃতিশক্তি হারায় আর ধীরে ধীরে একেবারে বোকা হয়ে যায়, যেন এক দৃষ্টিশূন্য লোক চুপচাপ বসে আছে। শেষ পর্যন্ত হাড়গুলো আলগা হয়ে ভেঙে যায় আর শরীরের ভেতরেই হাড়ের গঠন বদলে যেতে থাকে। এই যন্ত্রণা ভয়ানক, যেন ধীরে ধীরে নিচের শরীরের মধ্যে গলে যাওয়ার মতো। রায়ান সব শুনে বুঝে যায় তার হাতে সময় খুবই কম, তাই সে এক চরম বুদ্ধি করে। যখন ফ্যাক্টরির কর্মীরা রাতের খাবার খেতে বাইরে যায়, রায়ান পালিয়ে যায় আর গোপনে এই সত্য জানিয়ে দেয় অন্যদের। বয়সে পুড়িয়ে গেলেও তার কিছুটা সচেতন ছিল। তারা একজোট হয়ে ওঠে। তারা ভয়ঙ্করভাবে পাল্টা আক্রমণ চালিয়ে দেয় আর একে একে সব কর্মীদের শেষ করে ফেলে। শেষে রায়ান তার বোন সোফিকে নিয়ে একটা লিফটে উঠে পালানোর জন্য, কিন্তু দরজা খুলতেই দেখে তারা চলে এসেছে ফ্যাক্টরির গোপন তলায়। সেখানে আরো কিছু লোককে বন্দী করে রাখা হয়েছে, যারা এখনই মারা যাবে। হঠাৎ করেই ফ্যাক্টরির মালিক রায়ানের গলা চেপে ধরে আর তাকে একটা টেবিলে আছড়ে ফেলে। রায়ান অজ্ঞান হয়ে যায়। মাংস কাটার মেশিন আবার চালু হয়ে যায়। রায়ান যখন জ্ঞান ফিরে পায়, দেখে সে বেল্টে শুয়ে আছে আর সামনেই আছে সেই ভয়ঙ্কর মেশিন। ঠিক যখন মনে হচ্ছিল সে আর বাঁচবে না, তখন সোফি এসে পড়ে। সে সময় মতো এসে ফ্যাক্টরির মালিককে আঘাত করে রায়ানকে বাঁচায়, কিন্তু মালিক ছিল খুব শক্তিশালী। সে আবারও রায়ানকে ধরে ফেলল। ঠিক তখনই বন্দি করে রাখা আরেকজন অভিবাসী হঠাৎ দানবীর মতো রূপ নেয় আর এক লাফে মালিকের বুক চিরে দেয়। পরের মুহূর্তেই মালিক নিচেই বেল্টে উঠে যায় আর সেই ভয়ঙ্কর মেশিনে তার শরীর কেটে ফেলে আর রক্ত মাংসের পেস্ট ছিটকে বেরিয়ে আসে। সবে মিলে সেই ফ্যাক্টরি থেকে পালিয়ে যায়। এই ভয়ঙ্কর ঘটনা যখন প্রকাশ্যে আসে, গ্রাম প্রধানকেও সরিয়ে দেওয়া হয়। আর গল্পের শেষে ভাই রায়ান আবারও তার বোন সোফির সাথে মিলিত